তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউ এবং 3 তার কিউ যদি করি, তার মানে 3 হচ্ছে 3 বার গুণ, 3 তিরিকে 9, 3 নং 27। এখন আমরা কি সূত্র ব্যবহার করব? এ কিউ মাইনাস বি কিউ সমান সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এখানে যদি মাইনাস থেকে এখানে মাইনাস, কিন্তু ভিতরে প্লাস হবে, তাহলে ওই সূত্র অনুসারে আমরা বসাই দেই। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস 3, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি, তাহলে 3x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আমার 3 পরে স্কোয়ার মানে হচ্ছে আমার 9। ঠিক আছে, তো যেহেতু আমার অপশন শুধু এটাই আছে, দুইটার ভিতরে যেটাই থাকবে সেটাই আমার অ্যান্সার। কেন এটাকে কেন উৎপাদক হলো, তার কারণ হচ্ছে এই সমীকরণটা কিন্তু এই দুইটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভক্ত হয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে আপনাদেরকে কেন এটা অ্যান্সার হলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন এক্স মাইনাস 3 সমান সমান যদি আমরা 0 ধরি, তাহলে এক্স ইকুয়াল কিন্তু 3, তাই না? এটা কেন অ্যান্সার হলো, আপনারা কিন্তু চাইলে এ ধরনের অপশনটাও টেস্ট করতে পারবেন। এখন এক্স এর মান যদি আমরা 3 বসাই, 3 মাইনাস হচ্ছে 27, তার মানে 3 উপরে 3 কিউ, তার মানে এটাও কিন্তু 27 সমান সমান হচ্ছে 27 মাইনাস 27, অর্থাৎ এক্স এর এই মানটা, এখান থেকে এক্স এর যে মানটা বের হলো, এই মানটা যদি আমরা এই মূল ইকুয়েশনে এক্স এর মান বসাই, তাহলে এই ইকুয়েশনটা 0 যদি হয়, তাহলে আমরা বুঝতে হবে কি যে এটা কিন্তু এই ইকুয়েশনের একটি উৎপাদক। কেন? এটা দ্বারা এই সমীকরণটা কিন্তু বিভাজ্য, ভাগ হয়, নিঃশেষে বিভক্ত হয়। ঠিক আছে, ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার এক্স মাইনাস 3। এক্স এর মান যদি আমরা এক্স মাইনাস 3 ইকুয়াল 0 ধরি, এক্স ইকুয়াল তাহলে 3, এক্স এর মান যদি আমরা 3 বসাই, তাহলে এই ইকুয়েশনের রেজাল্ট আসবে কি 0। তাহলে কেন যে অপশন থেকে আমার এক্স এর চলকের মানটা বের করে ওই মানটা যদি আমরা এক্স এর মান বসাই, যদি 0 আসে, তাহলে আমরা কি হবে যে এটা কিন্তু ওই ইকুয়েশনের একটি উৎপাদক। ঠিক আছে।